আমাদের মেইন অভিযান হচ্ছে মহাসড়ক ফুটপাত দখলমুক্ত করা। আপনারা দেখেন এখানে কিন্তু একটা ফুটপাত, পাশাপাশি এখানে একটা বাজার, বাজারের যে রাস্তা এখন দেখেন রাস্তাটা অনেক চওড়া, দেখতে অনেক সুন্দর লাগছে, অথচ এই রাস্তাটাকে হাঁটার মতো জায়গা ছিল না। এবং এখানে দুই পাশের লোকজন দোকানকে এক্সটেনশন করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসছে যে একজন থেকে দুইজন লোক যাওয়া যায়। এবং দেখেন মাছের বাজার দোকান, এর দোকানে জায়গা আছে, অথচ সে ভেতরে না রেখে বাহিরে রাস্তার অর্ধেক দখল করে রাখছে। এটা তো আসলে কোনোভাবে কাম্য হতে পারে না, এজ এ ব্যবসায়ী হিসেবে হতে পারে না। আর সাধারণ জনগণ যারা আছে এদের যে ভোগান্তিটা হচ্ছে এটা কিন্তু লাঘব হচ্ছে না। এখানে যারা ব্যবসায়ী সমিতি আছে আমি তাদেরও বলি, আর আপনারাও যারা আছেন এইসব বস্তুনিষ্ঠ সম্পদগুলো তুলে ধরবেন যাতে আমরাও জানতে পারি বা বুঝতে পারি। আর এখানে আসার মূল উদ্দেশ্য যাতে বাজারটা স্মুথলি চলে এবং রাস্তাটা যেন মানে ফ্রি থাকে। এখানে রাস্তা যাতে অবৈধভাবে আমরা যেতে পারি এবং কেনাকাটা করতে পারি। দেখেন কি পরিমাণ পানি নোংরা, আপনারা দেখেন মাছের বাজার, সবজির বাজার, চালের বাজার, কেন দোকানে জায়গা আছে অথবা দোকানে না করে তারা হচ্ছে রাস্তার মধ্যে করতেছে, এটা তো হতে পারে না। আমাদের মূল হচ্ছে জায়গা দখলমুক্ত করা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এর আগেও দেখেছি আপনারা উচ্ছেদ অভিযান যখন শুরু করেন তখন এই দোকানগুলো উঠে যায়, কিন্তু এরপরে আর মনিটরিং করা হয় না, যার ফলে তারা আবার সেই আগের জায়গায় বসে। আসলে মনিটরিং করা হয় না এটা বললে ভুল হবে, আমরা মনিটরিং করি, কিন্তু কতক্ষণ করব। এখানে শুধু আমার অ্যাজ এ প্রশাসনের লোক হিসেবে আমার যে দায়িত্ব তা কিন্তু না। এখানে মালিক সমিতি আছে, বাজার সমিতি আছে, সাধারণ যারা নাগরিক আছে, সিটিজেন, তাদেরও কিন্তু দায়িত্ব আছে। দেখেন এখন কত ফ্রি, আর একটু আগেও এমন অবস্থা ছিল যেখানে মনে বাতাসও চলাচল করতে পারে না, এরকম অবস্থা ছিল। এখন দেখেন আপনি একটা নিঃশ্বাস নিতে পারবেন। এটা কিন্তু সাধারণ নাগরিকের দায়িত্ব আছে। এখানে যারা পুলিশেরা আছে বা এখানে যারা আনসার আছে, বাজার কমিটি আছে, সাধারণ ব্যবসায়ী আছে, তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যে এই জায়গাটাকে ফ্রি রাখা, যাতে লোকজন অবাধে বাজার করতে পারে এবং ভালোভাবে করতে পারে। এখানে এত ক্রাউড থাকে, অনেক সময় পিক পকেটিং হয়, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে বাজারে আসলে। কারণ কি, এই যে কনজাস্টেড এরিয়া, এই জন্য দোকান আছে অথচ তারা কি করে রাস্তায় এসে দোকান করে। যারা ফুটপাতে অবস্থান করছেন তাদের আপনারা কি করছেন, শাস্তি হিসাবে কি দিচ্ছেন বা জরিমানা কি করছেন? আজকে মূলত যাদের পাচ্ছি নর্মালি জরিমানা করছি। কেউ যদি বেশি বার্গেনিং করে বা কাজে বাধা দেয় ওই ক্ষেত্রে আমরা জেলের দিকে যাই, কিন্তু আজকে ওইরকম আসলে পাইনি, এখন পর্যন্ত পাইনি। যদি এরকম পাই তাকে আমরা জেলের আওতায় নিয়ে আসবো। আর মনিটরিং যেটা বললেন, আরেকটা বিষয় থাকে, আপনারা বলতে পারেন যারা কোথায় যাবে, এটা তো বাজারে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে। কয়েকটা উদাহরণ কিন্তু আমি দেখিয়েছি, দোকানের ভিতরে জায়গা আছে, তারা দোকানের ভিতরে না রেখে জিনিসটাকে রাখছে রাস্তার উপরে। এটা আসলে ইচ্ছার উপর নির্ভর করে, ব্যবসায়ীদের ইচ্ছা থাকতে হবে। একটু জানতে চাইবো যে এই ধরনের অভিযান আর কতদিন চলে? না, অভিযান তো প্রতিনিয়ত চলে। আপনি মতিঝিল বিভাগে, বিশেষ করে মতিঝিল বিভাগে আপনি যদি নিয়মিত দেখেন, আমরা কিন্তু গুলিস্তান থেকে শুরু করে প্রত্যেকটা থানায়, মতিঝিল বিভাগে 7টা থানা আছে, প্রত্যেকটা থানায় কিন্তু আমি মাসে গড়ে 10 থেকে 15টা মোবাইল কোড করি। এবং এখানে কিন্তু জরিমানাও করি, মোটা অঙ্কের জরিমানাও করি। প্রথমে সতর্ক করি, তারপরে জরিমানা করি, তারপরে জরিমানা যদি কাজ না হয় তখন আমরা তাদেরকে জেল দিই। ভাই, অনেকে অভিযোগ করছেন যে আপনারা অভিযান পরিচালনা করার পরেই কিন্তু আবার যেমন পূর্বের যে অবস্থা সেখানেই ফিরে যাবে, এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি? না, আমরা সবসময় এটা দৃষ্টি আকর্ষণে রাখবো যে যাতে না পারে। এই ক্ষেত্রে এই যে আমাদের ডিসি মহোদয় আছেন মতিঝিল বিভাগের, উনিও সার্বক্ষণিক দেখভাল করছেন। আপনি কিছু বলেন। আমরা প্রথম দিন যেটা হচ্ছে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুর আপনি যে অভিযোগটা করলেন, আপনি এখন দেখতে পারেন আমরা অভিযানের পরে যেরকম ছিল ওইরকম ছিল আছে। আপনার অভিযানের আগের ভিডিওগুলি আপনার সোশ্যাল মিডিয়া আছে, আপনি যদি লক্ষ্য করেন যে আমরা এই রাস্তায় এখনও ক্লিয়ারই আছে। আমরা এটা ধরে রাখবার চেষ্টা করতেছি এবং আশা করি আমরা পারবো। অন্যবারের তুলনায় এটা হবে না। জালাল ভাই, আমরা একটু বলতে চাচ্ছিলাম যে পরবর্তীতে যদি আমরা আপনাদেরকে এই ধরনের তথ্য দিই, অবশ্যই সহযোগিতা করবেন? অবশ্যই আমাদের অবশ্যই আমরা সহযোগিতা করবো এবং আমরা শুধু দ্রুত করতে পারবো, কারণ আমরা তো সবচেয়ে ফিল্ডে থাকি সবসময়। আমাদের টিআই এবং সার্জন সাহেবরা আমাদের রাস্তায় থাকে, তো আমরা মনে করি অবশ্যই আপনি অবশ্যই জানাবেন, আমরা এটা অব্যাহত রাখবো। আমরা পূর্ববর্তীতে দেখেছিলাম যে ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের একটা বিষয়ে যত